কোনো ভয় নাই। কেন ভয় নাই? ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ডর নাই। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। সারা বাতিল শক্তি একদিকে, মুসলমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কারণে আল্লাহর সাহায্য তোমার দিকে। পৃথিবীর বুকে তোমাকে বেঈমানরা চাইবে জিরো বানাবো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে হিরো বানাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার বুকে বাস্তব একটা ঘটনা শোনায়। আমেরিকার বুকে একজন মানুষ হোটেলের মধ্যে প্রবেশ করবে, হোটেলের গায়ে লেখা আছে নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান, এখানে কোনো কালো মানুষ যেতে পারবে না। তিনার নাম ছিল কেসেস ক্লে। আমেরিকার সোনার গোল্ড মেডেল তার গলার ভিতরে। কেসেস ক্লে হোটেলের মধ্যে ঢুকতে যাবে, দারোয়ান বলে এই হোটেলের গায়ে লেখা আছে কালো মানুষ যেতে পারবে না, আর তোমার মতন কালো এই দলের মধ্যে একটাও নাই। আমেরিকায় দুই শ্রেণীর মানুষ বসবাস করে, একটা হলো ব্ল্যাক স্কিন আর একটা হলো হোয়াইট স্কিন। ব্ল্যাক স্কিনের মর্যাদা সব সময় কম, আর সাদা চামড়ার মর্যাদা সব সময় বেশি। আপনার এলাকায় একটা ধর্মিকা, পর্দাশীলা ধর্মিকা একটা মেয়ে আছে, মেয়েটা অত্যন্ত কালো। আচ্ছা বলেন তো তার বিয়েটা কি তাড়াতাড়ি হয়? জোরে বলেন হয়? কিন্তু একজন সুশ্রী, দেখতে ভালো, পর্দা নাই, আদব নাই, লিহাজ নাই, কোনো কিছু নাই, কিন্তু গায়ের রংটা ভালো, সব আগে তার বিয়েটা হয় কি হয় না? জোরে বলুন। তার মানে বোঝা গেল সাদা চামড়ার মর্যাদা সব জায়গায় বেশি, আর কালো চামড়ার মর্যাদা সব সময় কম। এর জন্য মনের দুঃখে বসে বসে কবি একটা কবিতা লিখেছেন, কালো হয়েছে তাই বলে কি আদর নাই কোমর, লোকে আমায় নিন্দা করে বন্ধ করে দোন, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কে করেছি কোনো ভুল, কাবার গেলাপ কালো, কালো চোখের মনি, কালো কেশে বান্ধবী আমার দেখতে লাগে ভারী, তবে আমি কালো হয়ে কে করেছি কোনো ভুল। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমেরিকার জমিনে মিস্টার কেসেস ক্লে এত রঙের কালো মানুষ ছিল, চামড়াটা আপনার একদম ব্ল্যাক জাপানের মতন কালো। হোটেলের গায়ে যখন ঢুকতে যাবে, দারোয়ান বলে না, কালো মানুষ তোমাকে হোটেলের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে তাকে বাধা দিয়ে দেওয়া হলো। কেসেস ক্লে একটা ঘুষি মেরেছিলেন, একটা ওজন মেরেছিলেন। বর্তমান সমীক্ষকরা সমীক্ষা করে বলে ওই কেসেস ক্লের ওজনটা ছিল 1 কুইন্টাল 94 কিলো। দারোয়ানের বুকের উপরে যখন একটা ঘুষি মারে, সঙ্গে সঙ্গে দারোয়ান ওই স্পটে মারা গেল। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? আশ্চর্যান্বিত হয়ে মিস্টার কেসেস ক্লেকে আমেরিকার জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো। কেসেস ক্লেকে দেখার জন্য আজকে কতই না মানুষ নেমেছে। কেসেস ক্লেকে দেখার জন্য আমেরিকান বড় বড় মানুষের ঢল নেমেছে। আজকে কেসেস ক্লেকে দেখবে, আজকে কেসেস ক্লেকে দেখে তাদের জীবনের ক্ষুধা কানা নিবারণ করবে। কিন্তু লক্ষ্য করে দেখা গেল কেসেস ক্লের কাছে কিছু মানুষ আছে যাদের টোপেগুলা বড় বড়, যাদের দাড়িগুলা বড় বড়, জুব্বা পরিধান করা কিছু মানুষ আছে যারা কেসেস ক্লের দিকে ঘুরে তাকায় না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? জেলখানার মধ্যে দেখা গেল দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মানুষ যারা কেসেস ক্লের দিকে একবারও ঘুরে তাকায় না। আমেরিকার শাসক তাদেরকে জেলের মধ্যে রেখেছে সন্দেহের অবিকাশ করে এরা জঙ্গি বলে। কি বলে? বলে এরা জঙ্গি, এদের দাড়ি আছে বড় বড়, এদের জুব্বা আছে বড় বড়, কাজে এরা জঙ্গি, এদেরকে জেলখানায় ভরে দাও। আর কেসেস ক্লে ছিলেন একজন সেলিব্রিটি, তিনাকে দেখার জন্য অনেক মানুষ এসেছে, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলা কেসেস ক্লের দিকে একবার ঘুরে তাকায় না। একবার বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ?
ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। কেসেস ক্লে তার বাস্তব প্রমাণ, বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তারা যেন একটা বই পড়ছে, বইটা এত সুন্দর মনোযোগ দিয়ে পড়ে আপনারা অবাক হয়ে যাবেন। এই কথা আপনি যাত্রার কাছে পাবেন না, যারা লেখাপড়া করে তাদের কাছে পাবেন। মক্কা মদিনার টান দিয়ে চলে গেল, 2 ঘন্টা ওয়াজ করলো, ওই ওয়াজে কোনো কাজ নাই। ইতিহাস আপনাকে জানতে হবে। আজকে জাতি পিছিয়ে পড়ার 1 নাম্বার কারণ হলো আজকে এই জাতি নিজের নৈতিক ইতিহাসকে ভুলে গিয়েছে। আপনি জানেন 95% মুসলমান তারা দাবি করে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে। ঠিক বললাম না ভুল বললাম? এ কথা বলে না কেন? ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা বলেন তো, গোলাপের পাপড়ির মতন যার চেহারা, গোলাপের পাপড়ির মতন যার চেহারা, গালে একটা ঠোকা মারলে পড়ে রক্তের ফোয়ারা, এমন একজন মানুষ তিনি 25 বছরের যুবক, যিনি জন্মগ্রহণ করলেন শুক্লপক্ষ সম্বলে বিষ্ণু যশস্বু, গীতা বলে শুকনো পক্ষে জন্মগ্রহণ করলো মরুর ভূমিতে। গীতা বলে তার মায়ের নাম হবে সুমাতান। সুমাতান মানে নিরাপদ, আরবিতে কে বলা হয় আমিনা। আমিনা কথার অর্থ হলো নিরাপদ। গীতা বলে তার পিতার নাম হবে বিশুযশা। আরবি গ্রামারে বিশুযশা কি হলো? বাংলায় বিশুযশা মানে মালিকের দাস। মালিকের দাসকে বলা হয় বিশুযশা। আরবি গ্রামার ঘাটাঘাটি করে দেখা গেল তার নাম হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কথার অর্থ হচ্ছে মালিকের দাস। আমার ভাইয়েরা, এমন একজন মানুষ জন্মগ্রহণ করলেন ফুটন্ত গোলাপের মতন যার চেহারা, 25 বছরের যুবক হয়ে 40 বছরের বিধবাকে সর্বপ্রথম বিবাহ করলেন। তার নাম কি? জোরে বলেন, জোরে বলেন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর বুকে বিধবা প্রথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করলেন নাকি কালকের রাজা রামমোহন রায় চালু করলেন? জোরে বলেন, কে কে গো? তবে ইতিহাসের পাতায় আপনি এটা পাবেন না, আপনি এটা খুঁজে পাবেন না। কালোজয়ী পত্রিকা আপনাকে দেখতে হবে, যেখানে মুসলিম জাতির ইতিহাস আজকে জাতি ভুলে গিয়েছে বলে আজকে জাতির এই দশা। কেসেস ক্লে দীপ্ত কণ্ঠে বললেন যে ভাই তোমরা আমার কাছে আসো না কেন? তারা বলে উঠল যে আমরা পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আমরা একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করি। এই জন্য আমেরিকার সরকার আমাদেরকে জঙ্গি বলে জেলখানায় ভরেছে। আজকে আপনি দেখবেন আপনার স্বাধীন দেশে একজন অমুসলিম, একজন খ্রিস্টান, একজন শিখ মাথায় পাগড়ি বেঁধেছে, বড় বড় দাড়ি রেখেছে, ধর্মীয় নীতি অনুযায়ী চলবে, স্বাধীনতা দেওয়া হলো। একজন অমুসলিম বন্ধু আমার ভাই মাথায় তিলক লাগিয়ে দিয়ে চললো, স্বাধীনতা দেওয়া হলো। একজন মুসলিম মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে নামাজ পড়লে তাকে সন্দেহর বসে জেলখানায় তাকে ভরে দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চা 8 বছর 10 বছরের বাচ্চাদের মাদ্রাসায় সন্ত্রাসের ট্রেনিং দেওয়া হচ্ছে। এইরকম একটা তকমা আমাদের নির্লজ্জকর মিডিয়া কিন্তু চালাচ্ছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না ভুল? আপনারা শুনলেন কে বা কারা, একটা কাল্পনিক একটা বিষয় আমি আপনাদেরকে টাচ দিই। একটা স্টেশনে বেশ কিছু লোক তারা অশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য একটা অগ্নি অস্ত্র নিয়ে তারা প্রবেশ করলো। আজকে মিডিয়া কোনো কথা নাই, ছোট্ট একটা বাচ্চা 8 বছর বয়স, হরিয়ারপাড়ার একটা মাদ্রাসা, 8 বছরের একটা বাচ্চাকে তার উপরে এইরকম প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং মিডিয়া গিয়ে সেই জায়গায় বলছে এইরকম জায়গায় নাকি সন্ত্রাস তৈরি হয়। আমি আপনাদেরকে জানাই ইসলামটা কি আপনারা জানেন, আপনারা বোঝেন, আপনারা পড়েন। মিস মেরির জীবনী পড়েন। আমেরিকার বুকে লক্ষ কোটি টাকার সম্পদ অর্জন করে কলেমার দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। কেসেস ক্লে মনে মনে ভাবলেন কি রে, আমেরিকার বড় বড় মানুষ আমার কাছে আসে, সবাই আমাকে দেখতে আসে, আর এই টুপিওয়ালা জুব্বওয়ালা মানুষগুলো আমাকে চিনেই না। সুবহানাল্লাহ বলবেন না? একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কেন? বলে এরা নাকি আমাকে চিনে না। বইটার গায়ে লেখা আছে দ্য হিস্ট্রি অফ প্রফেট, ইংরেজি ভাষায় লেখা, মোটা অক্ষরে লেখা আছে THE দা,
হিস্ট্রি অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস। কেসেসক্লে বললেন যে ভাই বইটাকে আমাকে দেওয়া যাবে? বলে অবশ্যই দেওয়া হবে। সঙ্গে সঙ্গে বইটা তাকে দিয়ে দেওয়া হলো। আপনারা অবাক হয়ে যাবেন, বইটা যখন তিনি পড়তে লাগলেন তিনি দেখলেন আল্লাহর নবীর সৌন্দর্যের রূপরেখাখানা, তিনি কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন, তিনি কেমন সুন্দর ছিলেন। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকালাম, আমি একবার আমার নবীর চেহারার দিকে তাকালাম, আমি লক্ষ্য করে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীর চেহারাটা অত্যন্ত সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ইউসুফ নবী পয়গম্বরকে দেখে তারা তাদের হাতের কলিজাটা কেটে ফেলেছিল, কবজি পর্যন্ত কেটে ফেলেছিল। তারা যদি আমার নবীকে দেখতো, তারা হাত কাটতে কাটতে তারা কলিজা পর্যন্ত কেটে শেষ করে দিত। এইরকম একটা সুন্দর চরিত্রের অধিকারী, সুন্দর চেহারার অধিকারী ছিলেন আমার আপনার নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেসেসক্লে দেখতে পেলেন এত সুন্দর তার চেহারা। সোনার চাঁদ ভাইয়েরা, আব্বা জানে না, সোনার চাঁদ ভাইয়েরা, তরুণ যুবক নওজোয়ানেরা, এ মুমিনপুরের জমিনের আল্লাহওয়ালা আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাখানা শ্রবণ করবেন। এই মাইকালা আলো কই, তাড়াতাড়ি আলো লাগান। আমার কলেজার টুকরা ভাইয়েরা, মিস্টার কেসেসক্লে তখন বলতে লাগলেন, ভাই